এইদিকে মিহি ছোটবেলার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন সে সব কিছুতেই এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিঙ্গিং, ডান্সিং সব পারে সে। এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে। অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল, মিহি ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করেছে। এখন ওকে কারো ওপর নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে নিজে একাই 100। পড়াশোনার দিক থেকেও এগিয়ে আছে। হৃদ কয়েক বছর অনেক টাকা জমিয়েছে, আর সেটা দিয়েই মিহিকে একটা R15 কিনে দিয়েছে এবং নিজেও হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক, যেটা মিহি বেশিরভাগ ব্যবহার করে। আমজাদ সাহেব বসেছিলেন। এই সময় ওনার মেয়ে কল্পনা আসলো। আব্বু, একটা কথা ছিল, অনেকদিন ধরে বলতে চাইছি, তবে সাহস পাচ্ছিলাম না, তাই আজকে বলতে আসলাম। আমজাদ সাহেব বলল, বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা। ওকে আমারও খুব পছন্দ। সব দিক দিয়েই ছেলেটা ভালো, দেখতে শুনতেও মাশাল্লাহ, আচার আচরণের দিক থেকেও ভালো। তার চেয়েও বড় কথা, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, ও তো আপাতত তেমন কোনো কাজ করে না, আমার থেকে অবশ্য ভালো বেতন পাই। তবে আমি চাই না আমার মেয়ে জামাই শ্বশুরের টাকায় চলুক। আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়া ও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আব্বু, তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি। এই বলে আমজাদ সাহেব হৃদের সাথে কথা বলতে চলে যায় নিজের অফিসে। কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতেই দেখা মিলে হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথায় যেন তাকিয়ে আছে একটানা। আমজাদ সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই, তাই তিনি হৃদের পিঠে হাত রাখতেই হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতেই দেখতে পাই আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ায়। আর হয়েছে হয়েছে, এত ঠিক হতে হবে না। তুমিও তো আমার পরিবারেরই একজন। এই বলে আমজাদ সাহেব গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়ে। হৃদ গাড়ি স্টার্ট করতেই আমজাদ সাহেবের হৃদকে বলেন, আচ্ছা হৃদ, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়ে যায়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন, তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতা বুঝে যায়। তিনি মুচকি হেসে বললেন, আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলে তাও পেয়ে যাবে, তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দিই, তুমি ব্যবসা দাঁড় করাতে পারবে। হৃদ কিছুটা অবাক হলো, কারণ আমজাদ সাহেব ওকে এতটা বিশ্বাস করছে। উনি তো ওর বিষয়ে তেমন জানেও না। যদিও হৃদ অনেকদিন ধরেই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এইখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদ এর আগে জবের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। হৃদ আবারও ওনাকে বলল, সব বুঝলাম, বাট আমি কি বিজনেস দিব সেটাই তো বুঝতেছি না। আরে ইয়াংম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে এত চিন্তা কিসের? তোমার টেক্সটাইল দিয়ে শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়ি আসলো। মিহি ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে রেখেছে। হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মিহির খুব কাছে আসলো। ভালোবাসি, মিহি বলল। নাটক? সারাদিন খোঁজ নাই, এখন রাতে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি তোমাকে মিস করি। তাও আমার পচাবো কথা শোনাই। মিহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে যেই ভালো তার কাছে যান, আমার সাথে কিসের পীড়িত? তো কার সাথে পীড়িত করব? 13 বছর থেকে তো সেই পচা বউকেই পেলে পুষে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও, তার মানে যাওয়ার ইচ্ছে আছে? খুব ভালো। বেড়া মানুষ এরকমই। লজ্জা লাগা উচিত তোমার। হৃদ হেসে বলল, কিসের লজ্জা? আমি কি অন্য মেয়ের কাছে গেছি? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকে ক্যারাটে ক্লাসে একটা ছেলে এসেছে। ছেলেটা বেশ হ্যান্ডসাম।
আজকে ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করেছি। এত তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য অপেক্ষা করবে বলেছে। এতটুকু কথাই যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মিহি থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে এত কিসের কথা তোর? অত ক্যারাটে প্র্যাকটিস মারাতে হবে না, আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনি তুই ছেলেদের সাথে কথা বলেছিস তাহলে তোর খবর আছে। মিহি ও হৃদের নাক বরাবর হালকা একটা পাঞ্চ করলো। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজে যখন বলো তখন 16 আনা, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝে হি ম্যাও। এতদিন ধরে বক্সিং শিখেছো, হাতে জোর নেই কেন? এইটুকু ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকা নষ্ট। ছি ছি। মিহি হৃদের কাছে গিয়ে বলল, তুমি বলেই আসতে পাঞ্চ করেছি, নইলে মিহি রায়ান চৌধুরী হাতে একটা ঘুষি খেলে টানা 2 বছর প্যারালাইজড হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়, কারণ মিহি ভুল বলেনি। তার প্রমাণ মিহির হাতে হালকা পাঞ্চও বেশ জোরে লেগেছে। হৃদ মূলত মিহিকে জেলাস করতে চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টো হয়ে গেল। মিহি আবার হৃদকে খাবার বেড়ে দিল। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। হৃদ খেতে খেতে বলল, আজকে অভ্র আসেনি? না, অভ্রর কাজ আছে। ও আচ্ছা। 1 বছর পর। আজ হৃদের সবচেয়ে বড় টেন্ডার পাওয়ার কথা। আজকে টেন্ডারের জন্য 3টা কোম্পানি একসাথে। এর মধ্যে হৃদের কোম্পানি বাকিদের থেকে এগিয়ে। আর এই টেন্ডার পেলে দেশের তো টপ 1-এ আছেই হৃদের কোম্পানি, তখন দেশের বাহিরেও যাবে। এর জন্য হৃদ অনেক খুশি। আর মিহিও আজকে নামাজ পড়ে স্পেশালি হৃদের জন্য নামাজ পড়েছে, দোয়া করেছে সে তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে। হৃদ সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে মিহির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় তার মিটিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিং হাতে চেপে বসে, আর গাড়িটি এগিয়ে যেতে থাকে। হৃদ ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে যায়। ঠিক 1 বছর আগে তার অবস্থা কী ছিল, আর এখনও কী অবস্থা হলো। সেদিন যদি আমজাদ সাহেব এমন প্রস্তাব হৃদের কাছে না রাখতেন, তাহলে হয়তো হৃদ আজকে এই পর্যায়ে আসতেই পারতো না, বা আসলেও অনেকটা সময় লেগে যেত। এখন হৃদের নিজের 4-5টার বেশি লাক্সারি ম্যানশন রয়েছে। আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। সে আমজাদ সাহেবের কাছে খুবই কৃতজ্ঞতা স্বীকার করে। 1 বছর আগে হৃদ আমজাদ সাহেবের কাছ থেকে প্রথমে টাকা নিয়ে একটা ছোটোখাটো গার্মেন্টস দেয়। তারপরে সেখান থেকে তার গার্মেন্টসের কাপড়গুলো আমজাদ সাহেব তার বন্ধুর সাথে কথা বলে এগুলোকে বিদেশে রপ্তানি শুরু করে। তখন থেকে হৃদ আস্তে আস্তে তার গার্মেন্টসটা বড় করতে থাকে, আর এক এক করে শাখা দেয় এক এক বিভাগে আর এক এক জেলায় জেলায়। সে ধীরে ধীরে হয়ে ওঠে শীর্ষ ব্যবসায়ী। ভাবনার মাঝেই সে একটা বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামায়, আর গাড়িটা পার্কিং করতেই দেখা মিলে তার ম্যানেজার আকাশের সাথে। দুজনে কথা বলতে বলতে সেই বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করে। হৃদ তার তার অ্যাসিস্ট্যান্ট আকাশ কনফারেন্স রুমে প্রবেশ করতেই প্রথমে দেখা মিলে আমজাদ সাহেবের সাথে। হৃদ আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে, আঙ্কেল, আপনি না থাকলে আমি এত দূর আসতেও পারতাম না। আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি। আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না বাবা, কিন্তু এর বদলে তোমার থেকে কিছু চাওয়ার আছে। হৃদ ব্যাকুল হয়ে জানতে চাই, জি আঙ্কেল, একবার বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব। আগে টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যেই হাজির হন আরাফ রায়হান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়হান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সবসময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এত দূর এসেছে, তখন তিনি খুশিতে কেঁদে দেয়। ওনার নিজের দোষে হৃদ বিগত 13 বছর ওনার সাথে কথা বলেনি, কিন্তু আড়াল থেকে ঠিকই দুজন দুজনের খোঁজ খবর রেখেছে। আরাফ রায়হান চৌধুরী অনেক চেষ্টা করেছে হৃদকে হেল্প করার, কিন্তু হৃদ কখনো সেই সুযোগ দেয়নি। তবে তিনি ভীষণ খুশি হৃদ ওনার সাহায্য ছাড়া নিজেকে প্রমাণ করে দেখেছে। আরাফ রায়হান চৌধুরী হৃদের উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশনস বাবা, তুমি আরও অনেক দূর এগিয়ে যাও। হৃদ মনে মনে খুব খুশি হয়। আরাফের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হয়ে গেল। সব আপাতত ঠিকঠাক মতোই চলছে। আরও 3 ঘন্টা মিটিং চলার পরে ডিল ফাইনাল করা হয়। এইদিকে
মিহি পেট প্রচণ্ড ব্যথা করতে থাকে। এই এক ঝামেলা প্রতিবার পিরিয়ড হলে অসহ্য ব্যথা। ছোটবেলা থেকে মিহির পিরিয়ড হলে হালকা পেট ব্যথা হয়, তখন হৃদ মিহির পেটে গরম জলে সেক দিয়ে দিত। সেক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথা কমে যেত। তবে আজকে এত তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মিহির জীবনেও এত তীব্র ব্যথা কখনো হয়নি। মিহির মনে হচ্ছে সে তো মারাই যাবে এখনই। বাসায় হৃদও নেই, কখন আসবে কে জানে। মিহি দেখাশোনার জন্য বাসায় হৃদ কিছু মহিলা স্টাফ রেখেছে, তবে ওরাও ছুটিতে আছে। পুরো বাড়িতে মিহি একাই। উঠে দাঁড়ানোর মতো শক্তিও পাচ্ছে না মিহি। পেটের ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার হৃদের নাম নিয়ে কান্না করছে মিহি। মিহি একবার ভাবলো অভ্রকে কল দিবে, কিন্তু অভ্রকে কি করে বলবে ওর সমস্যার কথা। মিহি না পেরে রুমের একটা কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। মনে হচ্ছে কেউ পেটের মাংস ছিঁড়ে নিচ্ছে। এদিকে মিটিং প্রায় শেষ, এখন কন্ট্যাক্টে সাইন করা হবে। রিজ সাইন করতে যাবে এমন সময় ওর কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিন্সেস নামটা জলজল করছে। হৃদ একটু অবাক হয়, কারণ মিহি সাধারণত ওকে কল করে না। হৃদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো প্রিন্সেস। মিহি নীরবে কণ্ঠে বলে, পচালক। হৃদ বলে, হ্যাঁ প্রিন্সেস। মিহি আবারও নীরব কণ্ঠে বলে, তোমার কি আসতে লেট হবে? হৃদ বলল, আসছি। এই বলে হৃদ কন্ট্যাক্ট সাইন না করেই রুম থেকে বেরিয়ে যায়। ওর মনে হচ্ছে মিহির কিছু একটা হয়েছে, কারণ মিহি এত নীরব কণ্ঠে কথা বলার মতো মেয়ে না। তাছাড়া মিহি জানে হৃদ জরুরি একটা কাজে এসেছে, তাই হৃদ বাসায় কখন যাবে এটা শোনার জন্য নিশ্চয় ওকে কল করবে না। হৃদের বুক কাঁপছে, কেন জানি খুব অস্বস্তি হচ্ছে। হৃদ গাড়িতে উঠে জোরে জোরে ড্রাইভ করতে থাকে। মিটিংয়ে সবাই অবাক হয়ে যায়, কি এমন ইম্পর্টেন্ট কাজ ওর? এত বড় ডিল ফাইনাল না করেই ও চলে গেল। আজকের দিনে এর থেকে বড় জরুরি কাজ হতেই পারে না। আরাফাত চৌধুরী ক্লায়েন্টকে বলল, আমি ওর হয়ে সাইন করে দিই। লোকটা বলে, আপনি সাইন করলে কিভাবে হবে? একজনেরটা আরেকজন সাইন করার কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। আরাফ বললেন, ও আমার ছেলে, ওর হয়ে আমি সাইন করে দিচ্ছি। আমার কন্ট্রাক্ট বাতিল করে দেন, কোনো সমস্যা নেই। এই বলেই উনি সাইন করে দেয়। লোকটা বলে, আপনার ছেলের কি এমন জরুরি কাজ হতে পারে আজকের দিনে? ওর কোনো হুঁশ নেই? এত বড় কন্ট্রাক্ট সাইন না করেও চলে গেল। ও জানে না এই ডিলটার জন্য আমরা বিগত 1 বছর ধরে অপেক্ষা করছি। একটা মানুষ কতটাই ইরেসপন্সিবল হতে পারে। আরাফাত চৌধুরী বললেন, হয়তো ওর প্রিন্সেসের কিছু একটা হয়েছে, ওই জন্যই ও ওভাবে চলে গেল। লোকটা বলে, হোয়াট? ইয়ার কি হচ্ছে আমার সাথে? একটা মেয়ে কল দিয়েছে বলে ও কন্ট্রাক্ট সাইন না করে চলে যাবে? আরাফাত চৌধুরী হালকা এসে বলল, এই ডিল তো কিছুই না। ওর বউয়ের জন্য ও যে কোনো কিছুই করতে পারে। শুধুমাত্র ওর বউকে মেনে নিইনি বলে বিগত 13 বছর ও আমার থেকে দূরে থেকেছে, আমার সাথে একটা কথাও বলেনি। তাহলে ভাবেন ও কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। বাদ দেন, পৃথিবী একদিক ওদিক হয়ে যাক, ওর সেদিকে কোনো মাথা ব্যথা নেই। ওর প্রিন্সেস ঠিক মানে সব ঠিক। লোকটা অবাক হয়ে বলল, নিঃসন্দেহে মেয়েটা ভাগ্যবতী। আমি বলবো প্রতিটা পুরুষ মানুষেরই এমন হওয়া উচিত। কন্ট্রাক্ট তো আসবে আর যাবে, এসব দেখে আমজাদ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। হৃদ বিবাহিত, উনি কাউকে কিছু বলল না, হৃদের সাথে পরে কথা বলবে। এদিকে হৃদ তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে। রুমে ঢুকতেই দেখতে পাই মিহি কাচুমাচু হয়ে রুমের এক কর্নারে বসেই ব্যথায় ছটফট করতে থাকে। হৃদ দৌড়ে মিহির কাছে যায়, বুকের ভেতরে আগলে এনে মিহিকে পুরো মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে পাখি? মিহি কিছু না বলে কান্না করতে থাকে। হৃদ মিহিকে কোলে নেয়। কোলে নিয়েই দেখতে পায় হাতের মধ্যে রক্তর ছাপ। হৃদ বুঝতে পারে মিহির কি হয়েছে। মিহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, খুব পেটে ব্যথা করছে তাই না? মিহি কিছু বলে না। হৃদ মিহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মিহি এখন বড় হয়ে গেছে, তবে হৃদ মিহিকে এখনও বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মিহি ঘুমিয়ে পড়ে। এরপর মিহিকে বিছানায় শুইয়ে দেয়। তারপর গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় গরম জল করতে। বেচারি পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। জল গরম করে একটা হট ব্যাগে করে নিয়ে আসে। মিহির পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা করে জলে সেঁক দিতে থাকে। এভাবে সারা রাত ধরে পেটে গরম জলে সেঁক দিয়ে দেয়। সকালবেলা মিহি ঘুম থেকে উঠে দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকেই তাকিয়ে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে। মিহি বুঝতে পারলো হৃদ সারা রাত ঘুমায়নি। মিহির উদ্দেশ্যে বলল, এখন কেমন লাগছে প্রিন্সেস? পেটে ব্যথা কমেছে? মিহি বলল, হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি কেন? হৃদ কোনো উত্তর না দিয়ে মিহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ডিল ফাইনাল হলো? হৃদ নৈশালো কণ্ঠে বলল, ঘুমাবো আমি। মিহি বলল, আমি তো ভার্সিটিতে যাব। হৃদ বলল, যেতেই হবে?
হ্যাঁ, আজকে একটা এক্সাম আছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহি বলল, তুমি তো সারা রাত ঘুমাওনি। তুমি ঘুমাও, আমি অভ্রর সাথে চলে যাব। হৃদ বলল, এত অভ অভ করবা না তো, ভাল লাগে না। আমি নিয়ে যাব। কথা বলার মাঝেই অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসে মিহির কাঁধে হেলান দিয়ে বলে, কি নিয়ে কথা হচ্ছে গাইস? হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, এই যে তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখি সেটা নিয়েই আলোচনা করছিলাম। অভ্র অবাক হয়ে বলল, ওকে মায়ের চোখে কেন দেখব? মেয়ের চোখে দেখি এটা বললেও পারতি। হৃদ বলে, ওই একই হলো, তুই ওকে মায়ের চোখে দেখবি আর ও তোকে বাপের চোখে, সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। হৃদ ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিহি লাফিয়ে অভ্রর কাছে এসে বলে, কি বস, ভালো তো? ভালোই তো। তিথি আপুর সাথে প্রেম করছো, খোঁজখবর নেই তোমার? অভ্র মিহির কান টেনে বলল, আমার টুইঙ্কেলা তো পেকেছে কিভাবে? আর তুমি যে আমার স্টুডেন্ট, তিথিও আমার স্টুডেন্ট, সেরকম কোনো ব্যাপার নেই। মিহি বলল, আমি সব জানি। তুমি। মিহি আর কিছু বলার আগেই হৃদ এসে হুট করে মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এইদিকে অভ্র টাসকি খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এইদিকে হৃদ মিহির গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। মিহি হৃদকে বলে, আরে এটা কি হলো? ওভাবে নিয়ে আসলে কেন? হৃদ মিহির গলায় চুমু খেয়ে বলল, জামাতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে যাচ্ছি। এই বলে হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহির খুব লজ্জা লাগছে। তাড়াতাড়ি করে গোসল করে বেরিয়ে আসে। ওরা তিনজন ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহির ভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না, কাজের চাপ থাকে। তবে যখনই সুযোগ পাই তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে দাঁড় করায় গাড়ি। অভ্র আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস, কালকে রাত থেকে না খেয়ে আছে। আর ওর পেটে ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয় পেছন থেকে। হৃদ বলে, আপাতত তুই যা, ওর সাথে কথা আছে আমার। অভ্র চলে যায়। হৃদ মিহি ঠোঁটে আলতোভাবে চুমু দিয়ে বলে, ছুটির পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। মিহি ঠোঁট মুছতে মুছতে বলে, আচ্ছা। হৃদ আবার মিহি ঠোঁটে গভীর চুমু দিয়ে বলে, এইবার মুছলে টানা 2 ঘন্টা ধরে কিস করব। মিহি হৃদের কাছে এসে কানে কানে বলে, আস্তে কথা বলো পচালক, মানুষজন আছে। হৃদ ও মিহি কানে কানে বলে, আমি কি করব বলো, তোমার কাছে থাকলে তো মাথা ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটি চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে। ওই পাশ থেকে বলে, স্যার, আপনার কন্ট্রাক্টটা আপনার বাবা আরাফ রায়ন চৌধুরী সাইন করে দিয়েছে, তাই ডিল ফাইনাল করা হয়েছে। হৃদ বলে, আর পাপার ডিল? ওনার ডিল তো ক্যান্সেল করেছেন। হৃদ বলে, হোয়াই? আমার ডিল ক্যান্সেল করে ওনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলেই ফোন কেটে দেয়। এদিকে অভ্র মিহির ক্লাসরুমে ঢোকে। সবাই অভ্রকে সালাম দিল। এরপর অভ্র ক্লাস নেওয়া শুরু করলো। অভ্রর ক্লাসে মিহি খুব দুষ্টুমি করে, ইচ্ছা করে ভুলভাল প্রশ্ন করে। অভ্র আর মিহির প্রশ্নের অভ্র ও মিহির প্রশ্নের ভুলভাল উত্তর দেয়। অভ্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অভ্রকে পছন্দ করে। ক্লাসের অনেক মেয়েরই ক্রাশ অভ্র। তিথি নামের একটা মেয়ে অভ্রকে অনেক পছন্দ করে। অভ্র অবশ্য অত পাত্তা দেয় না। ক্লাস করানোর মধ্যে হৃদ অভ্রকে কল দেয়। অভ্র ফোন রিসিভ করার মাত্র অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? 1 সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না, ওর রাত থেকে কিছু না খেয়ে আছে, কথা কানে যায় না তোর? অভ্র বলে, আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করাচ্ছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক তারপর নিয়ে যাচ্ছি। হৃদ বলল, ওকে, আগে খাবার খাওয়া তারপর ক্লাস করাস। এখনই যাবি নাকি আমি আসবো তোর সাথে দেখা করতে? অভ্র বলল, আরে মামা, রাগ করিস কেন? তোরে আসতে হবে না, আমি এখনই যাচ্ছি। অভ্র ফোন কেটে দেয়। মিহির উদ্দেশ্যে বলে, টুইঙ্কেল, উঠে আসো। ক্লাসে সবাই মিহির দিকে তাকিয়ে আছে। মিহি গুটি গুটি পায়ে অভ্রর কাছে যায়। অভ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, সোনামণিরা, আমি টুইঙ্কেলকে একটু খাইয়ে দিয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এই বলেই অভ্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এদিকে তিথি খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করেছে অভ্র সবসময় মিহির সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অভ্রর প্রেম আছে। ভার্সিটির ছুটির পর মিহি হৃদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে।